আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন আমি বাজার থেকে সবজি আনছি। শুটকি তরকারি রান্না আজকে। গ্লাউডটা কি সুন্দর মোটা আর ইয়ে। নতুন আলু আনছি, সিম, টমেটো, কাঁচা টমেটো, এগুলো শুটকি তরকারি দেওয়া হবে। কাটাকাটি করুন, আপনারা দেখতে থাকেন। কুচি হ্যাঁ বন্ধুরা, এই যে এখন আমি মাছ বের করবো। রুই মাছ বন্ধুরা, এই যে 2টা রুই মাছ প্যাকেট নেমে নিয়েছি, ভিজিয়ে দিই। আজকে রুই মাছ রান্না করবো ঝোল, আর আবার ঝোল জানি না কি রান্না করি, রান্না করবো আর শুটকি তরকারি রান্না করবো পাঁচমিশালি সবজি দিয়ে। এদিকে তো আমার শ্বশুর প্যাকেট করতেছে। এই যে বন্ধুরা দেখেন, আমি লাউ শাকগুলো কেটে নিতেছি শুটকি তরকারি দেওয়ার জন্য। শুটকি তরকারি দেওয়ার এক তরকারি দুই তরকারি দেওয়া হয় না, পাঁচমিশালি সবজি লাগে। 40 টাকা দাম ছিল ওই শাকের মোটারা। শাকটা কষি ওই আজকে শুটকি তরকারি খাইব। শীত হয়, শুটকি তরকারি ভাগ করি নাই। আগে ডুয়াগুলো দুনিয়ার মোটা। আলু দিয়ে ভাজি করলে কালকে করবো না, ভাজি আলু তো ভাজি করলে ভালো লাগবে, নতুন আলু দিয়ে। কালকে করবো, আজকে তো এডি ভাজি করা লাগবে। যে বন্ধুরা দেখেন, এই শুটকি দিয়া এই যে পাঁচমিশালি শাকে দেওয়া হবে। এই যে মুখে আটা লেগে দিয়ে দেখেন, আমি যে কালকে যে লাউ আনছিলাম, এই লাউয়ের সিলকা দিয়া আর সিম আলু দিয়ে ভাজি করবো। এখন এগুলো কাটবো, আপনাদের সাথে থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। এই যে বন্ধুরা দেখেন, আমি লাউয়ের সিলকা সিম ওইলা বানাচ্ছি, আলুও কাটা শেষ। এখন লাউয়ের সিলকা গিলি কাটবো, আপনারা দেখতে থাকেন। এই যে লাউয়ের সিলকা এই সেই আলু দিয়া ভাজি করলে খুবই একটা স্বাদ, আপনারা খাইয়ে দেখবেন ভাজি করে।
কাটাকাটি শেষ, এখন ধুয়ে নিব। এখানে আমরা শুটকি তরকারি রান্না করব। আর এদিকে লাউর সুলকা, সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। এখানে এই যে গাগরা পাতাগুলো আনছি, এগুলো শুটকি তরকারির মধ্যে দিব। এখন আমি ধুয়ে নেব। এদিকে তো আমার এই যে লাউর সুলকাগুলো ধোয়া শেষ, গাগরা পাতা ধোয়া শেষ। এখন আমি শুটকি তরকারিটা ধুয়ে নেব। আজকে শুটকি তরকারিটা রান্না করি, কীভাবে রান্না করি আপনারা দেখেন। বন্ধুরা এখন মাছগুলো ধুয়ে নিব। মাছগুলো লবণ দিয়ে ধুয়ে নিব। বন্ধুরা লবণ দিয়ে ধুয়ে নিব। মাছটা ভালোভাবে লবণ দিয়ে দেখেন দিয়ে নিয়েছে। ধুয়ে নিব, 3 বার ধুয়ে নিব। আমার মাছগুলো ধোয়া শেষ, এখন আমি নিচে যাবো, রান্নাটা বসিয়ে দিব। আপনারা দেখেন আমি কিভাবে রান্নাটা করি। আজকে তেল ছাড়া আমি শুটকি তরকারি রান্না করবো, দেখতে থাকেন আপনারা। হ্যালো বন্ধুরা, আমি নিচে দেখেন চলে আসছি। এখন আমি তেল ছাড়া শুটকি তরকারি রান্না করব, তেল দিব না। এখন আমি গাগরা পাতাগুলো দিয়ে নিই। এখানে 5 মিশালি সবজি দিয়েছি। এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে নিব। সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে নিব। এখন আমি লবণ দিয়ে নিব। আমি কি দিয়ে আপনারা দেখেন, লবণ দিয়ে নিলাম, একটু হলুদের গুঁড়া। এখন দিব কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে নিব। এখন চুলায় বসিয়ে দিলাম, ঢেকে দিব, জালটা হবে। পানি দিয়ে নিচ্ছি, এখন ঢেকে নিব। আমরা এখানে শুধু তেল ছাড়া তরকারিটা যেহেতু রান্না করি, একটু হলুদ, একটু লবণ আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিই। পরে আমি ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতাটা দিয়ে নেব। এখন বসিয়ে দিলাম, হওয়া পর্যন্ত আপনারা দেখতে থাকেন। আর আমি এই চুলায় এখন পানিটা নামিয়ে নিয়ে মাছটা ভাজা বসাই দিব। বন্ধুরা এতে তাওয়াটা আমি বসিয়ে নিয়েছি, গরম হোক। আর আমি এদিকে লবণ হলুদ মেখে নিব। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে নিব, এরপরে মরিচের গুঁড়া দিয়ে নিব, এরপরে লবণ দিয়ে নিব। মাছটা আমি এখন মেখে নিব ভালো করে। মেখে আমি তেলটা গরম হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দেব। আর এইদিকে আমি এই যে শুটকিটা রেখে দিয়েছি। আপনারা বলবেন শুটকি তরকারি রান্না করবেন, তাহলে শুটকিটা দিলেন না কেন? পরে দিব, শুটকিটা ভেজে ধুয়ে পরে দিয়ে দিব। বন্ধুরা এই যে তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হোক। আর এদিকে দেখেন মাছটা মাখা শেষ, রেখে দিব এখন। আর এদিকে তো শুটকি তরকারিটা বসিয়ে দিয়েছি আমি। দেখেন শুটকির তরকারির মধ্যে পানি বেশি দেই নাই, কারণ সবজির থেকে পানি উঠবে। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ দিয়ে নিয়েছি, ভাজা হোক, পরে উল্টিয়ে দিব। বন্ধুরা শুটকি তরকারিটা আমি উদান করে কেমন দেখেন কি সুন্দরভাবে বলক উঠে গিয়েছে। বন্ধুরা এখনই অনেক সুন্দর একটা গন্ধ আসতেছে, কারণ গাগরা পাতা দিয়েছি। আপনারা এভাবে তেল মশলা ছাড়াই এই শুটকি তরকারিটা রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। তো মাছটা কোনো হয়েছে না, আমাদের চুলার যেহেতু গ্যাস নেই, দেখেন কি অল্প করে চলে আছে। বন্ধুরা এখন আমি পাতিলাটা নাড়তে দেব। শুটকিগুলো রেখেছি, এগুলো ভেজে আমি ধুয়ে দেব। বাচ্চাটা শুটকি ভেজে নেই। বন্ধুরা এই যে দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে, আর অল্প একটু আছে। আমি এভাবে একটু বাড়ি দিয়ে নিব শুটকি তরকারিটা। আবার বেশি বাড়ি দিব না, তখন আবার গলে যাবে, একটু আস্তে আস্তে থাকবে। আমার তরকারিটা তো রান্না শেষ। এখন আমি এই যে ধনিয়া পাতা রেখেছি, ধনিয়া পাতা দিয়ে নিব।
বন্ধুরা আপনারা এইভাবে শুটকি তরকারিটা রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। যারা আপনারা তেল পছন্দ করেন না, এই তরকারিটা রান্না করে খাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিবেন। আমি আরও আপনাদের অনেক তেল ছাড়া তরকারি রান্না করে দেখাবো, আপনারা কমেন্টে জানেন। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, শুটকি তরকারি, তেল ছাড়া শুটকি তরকারি রান্না শেষ। এদিকে আমি যে রুই মাছ ভেজে রেখেছিলাম, এই রুই মাছের আমি ঝোল রান্না করবো। কম ঝোল রাখবো না বা বেশি ঝোল রাখবো না, মিডিয়াম সাইজ। এরপর আমি তরকারিটা হইলে আমি এখানে এই যে লাউ সুলকা ভাজি করব। এই যে ঝোলের মধ্যে আমি মাছটা দিয়ে নিয়েছি, মাছটা ভালোভাবে বলকুটে নে, পরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এখানে একটা মাছ ভাজা রেখেছি আমার শ্বশুরের জন্য। এই তরকারিটা হলে আমি ভাজিটা বসিয়ে দেব। 2টা কাঁচামরিচ আছে, দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি কি রান্না করেছি, এগুলো শুটকি তরকারি রান্না করেছি। আমি তেল ছাড়া আজকে শুটকি তরকারিটা রান্না করেছি। কেমন হয়েছে আমাকে বললেন, তেল ছাড়া শুটকি তরকারি। আর আপনারা কে কে খান কমেন্টে জানেন। সুন্দর হয়েছে দেখেন, এই তরকারিটা অনেক মজা আছে, আপনারা রান্না করে খায়েন। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, দেখি কি অবস্থা। আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। কাঁচামরিচ রেখেছি কয়টা, দিয়ে নিলাম। বেশি কাটি নেই, হালকা হালকা করে কেটে নিচ্ছি। বন্ধুরা পানিগুলো আছে, পানিগুলো শুকিয়ে নেই। বন্ধুরা এই যে আমার ভাজিটা পানিগুলো শুকিয়ে গিয়েছে, একটু পানি এসেছিল। এখন আমি এখানে একটু ম্যাজিক মশলা দিয়ে নিব। আপনারা দিলেও পারবেন, না দিলেও পারবেন। এটা দিলে একটু ভাজিটা ভালো লাগে, স্বাদ লাগে, এই জন্য আমি এটা দেই এই ভাজিটার মধ্যে। ভালোভাবে মিশিয়ে নেই। ভাজির সাথে আমার মশলাগুলো মিশানো শেষ। এরপর আমি এখানে ধনিয়া পাতা রেখেছি, এই ধনিয়া পাতাগুলো নামানোর আগে দিয়ে নেব, দিয়ে আমি নামিয়ে নেব। এই ভাজিটা আপনারা এভাবে রান্না করে খাবেন, ভাজিটা অনেক মজা লাগে। লাউ পাতার সলকা, লাউয়ের সলকা। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন আমার ভাজিটা হয়ে গিয়েছে। ভাজিটা এখন নামিয়ে নিব। এখন উপরে যে দেখাবো আজকে আমি দুপুরের জন্য কি কি রান্না করলাম। বন্ধুরা এই যে আমি উপরে এসে গেছি। আজকে রান্না করেছি শুটকি তরকারি, মাছের ঝোল, রুই মাছের, আর এখানে ভাজি, লাউয়ের সলকার ভাজি। ভিডিওটি কেমন হয়েছে রান্নাগুলো জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।